সবজি, পেঁয়াজ, আপনি দেখেন সব কিছুর কিন্তু এখন দাম কমে গেছে। আপনারা এটাও বলবেন যে কৃষক কিন্তু আবার খুব দাম কমে গেলে কিন্তু কৃষক আবার ক্ষতিগ্রস্ত হয়। আপনারা সব সময় এই স্বরাষ্ট্রের প্রশ্ন জিজ্ঞেস করেন, কিন্তু আমাদের এই কৃষির যে একটা কি পরিমাণ উন্নতি হয়েছে এটা কিন্তু আমাকে জনগণ জানে না। এটা আপনারাই কিন্তু বিভিন্ন লোকের কাছে আপনারা কিন্তু প্রচার করতে পারেন। আমাদের সব কৃষি না, ইভেন মৎস্যর দিকে দেখেন আপনারা, যদিও বলবেন যে স্যার পাঙ্গাস মাছ আর ওই কী বলে তেলাপিয়া এইগুলি, অন্য কিন্তু এই যে শিং, কই, মাগুর, এগুলি ট্যাংরা, তারপরে পাবদা, এগুলিরও কিন্তু হচ্ছে অনেক উন্নতি। তো এইগুলিও আপনারা জনগণের প্রচার করলে ওনারা কিন্তু একটু খুশি হয়। প্লাস আপনি ধরেন ফসলের কৃষিতে আপনি ধরেন যে কৃষিকের যে উন্নতি আপনি দেখেন, প্রথম হলো দেখেন আমাদের মেইন খাবারটা হলো চাউল। এই চাউলেরই দেখেন আমাদের রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং এদের সহযোগিতা, যেহেতু ওনারা কিন্তু এই বিআরসি কিন্তু বিআর আন্ডারে কিন্তু সবাই রিসার্চের জন্য ওনারা কিন্তু এই রিসার্চ করার পরে এই যে ধরেন যে চাউলের যে অগ্রগতিটা, আমাদের কিন্তু গত বছর চাউল ওরকম আমদানিও করতে হয় নাই, বাট এইবার আমাদের কিছুটা আমদানি করতে হচ্ছে, যেহেতু আপনারা জানেন যে পরপর 2টা বন্যা হয় আমাদের কিছুটা ক্ষতি হয়েছে। কিন্তু যদি আমাদের বড় ফসলটা আল্লাহ করে ভালো হয়, তো হয়তো আমাদের খুব একটা চাউলের আমদানিও প্রয়োজন হবে না। তো আপনারা দোয়া করবেন বড় ফসলটা যেন ভালো হয়। এবং অন্যান্য ফসল এবার দেখবেন যে আলুরও কিন্তু ওরকম দাম হবে। এখনও দেখবেন গত বছরের তুলনায় এবার কিন্তু আলুর দাম অনেক কম। কেন? যেহেতু আলুটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে, অগ্রিম আলুটা। সবজি, পেঁয়াজ, আপনি দেখেন সব কিছুর কিন্তু এখনও দাম কমে গেছে। আপনারা এটাও বলবেন যে কৃষক কিন্তু আবার খুব দাম কমে গেলে কিন্তু কৃষক আবার ক্ষতিগ্রস্ত হয়, সে কিন্তু পরের বার আবার বলতে চায় না। এই সমস্যাগুলি যদি আপনারা সবাইকে বুঝান তো কিন্তু খুব ভালো। যেহেতু আমাদের তো মেইন হয়তো আমাদের কৃষকরা তো আমাদের মেইন প্রাণ, এরাই কিন্তু আমাদের বাঁচায় রাখছে। এবং এই আমাদের এই ম্যাডাম এবং এরা যে আছে, এরাই যে রিসার্চ করে কিভাবে উন্নতি করা যায় এটা গেছে। এই যে আজকে তারা একটা নতুন অ্যাপ আবিষ্কার করছে, ওখানে আপনি ফার্মাররা কৃষি জমিতে দাঁড়ায় তার এই জমিতে কোন ফসলটা সবচেয়ে ভালো হবে এবং এটার জন্য কি পরিমাণ সার লাগবে এবং কি পরিমাণ দিতে হবে, এই যে কী বলে যে কীটনাশক দিতে হবে, সব জিনিস কিন্তু এই একটা কৃষক ইসের ভিতরে পাওয়া যাবে। এটা এই খামারি অ্যাপ পেয়েছে, এটার নাম দিছে খামারি অ্যাপ। এখানে আপনারা জানেন অনেক সময় কৃষক কিন্তু আমাদের এই সার বেশি ব্যবহার করে ফেলে। সার বেশি ব্যবহার করাটা কিন্তু মাটির জন্য খুবই খারাপ, টপ সয়েলটা কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু এই যে খামারি অ্যাপটা যদি ব্যবহার করে, তবে কিন্তু এই সারের ব্যবহারটা পরিমিত মাত্রায় হবে। এখন যেমন ধরেন আমাকে একটা নতুন সার আছে ডিএপি, ইউরিয়ার 20% কিন্তু ডিএপির ভিতরে থাকে। এখন একটা কৃষক যদি জানে যে এই ডিএপির ভিতরে 20% আছে, তো তার ওই 100% ইউরিয়া না দিয়ে সে 80% দিলেও ইউরিয়া, আর 20% তো তার ডিএপির থেকে পেয়ে যায়। এই জিনিসগুলি কিন্তু করতে পারে। এটার জন্যই কিন্তু যারা যে রিসার্চ করতেছে, এর জন্য আপনারা সবাই ধন্যবাদ দেবেন এবং সবাই একটা হাততালিও দিবেন এর জন্য, যেহেতু তারা আপনার জন্য কিন্তু অনেক কাজ করতেছে। এটা আপনারা সবার কাছে প্রচারও করবেন।